আমার মনে হয় পৌষ সংক্রান্তিটা গ্রামে থাকলে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তা আমাদের এই প্রত্যন্ত পাড়াগাঁয়ের দিকে বিশেষ করে আগের দিন থেকে কখনোই মা ঠাকুমারা আয়োজন করে রাখেন না। সকাল থেকে যেন একটা ঘনঘটা পড়ে যায় এই পিঠে সংক্রান্তির দিনে। এই যেমন ধরুন না, ধান শীষ, তারপর আম সর, এদিকে মূলো ফুল, সর্ষে ফুল তো লাগবেই বাউনি বাঁধতে এইসবের জন্য। তা এই বছরই পাড়াগাঁয়ের দিকে থাকতে পেরে পৌষ সংক্রান্তিটা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারলাম যে আসলে এই পৌষ সংক্রান্তিটা আমরা কিভাবে কাটাতে পারি। আজ এই পৌষ সংক্রান্তির দিনে সকালবেলা থেকে দেখছি মা ঠাকুমাদের একদম তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলতে পারেন। একরকম পাড়াগাঁয়ের দিকে খুব সুন্দরভাবে নানা রকম উপকরণ পুজোর জোগাড় হয়ে যায়। এই সর্ষে ফুল, মূলো ফুল তো পাওয়াই যায়। আমাদের এই বাঙালিদের পৌষ পার্বণের দিনে পিঠে বানানোর প্রথাটা আমাদের এই দিনটি খুব সুন্দরভাবে জমিয়ে দেয়। তার উপর তো আবার বাউনি বাঁধা রয়েছে। তা এইসব নিয়ে পৌষ সংক্রান্তি গ্রামের জমে ওঠে। আমার কাছে এই গ্রামের পৌষ সংক্রান্তিটা সবচেয়ে শ্রেষ্ঠ।